সাকিব আল হাসান, আপনার কিছু কীর্তির কথা বলি। আপনি ৫০ ওভারের বিশ্বকাপে ২০১৯ সালে ৮ ম্যাচে ৬০৬ রান এবং ১১টি উইকেট নিয়েছিলেন। আপনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়েছিলেন। আপনি টেস্টে ৫,০০০ রান এবং ২,০০০ উইকেটের মালিক। আপনি ওয়ানডেতে ৭,০০০+ রান এবং ৩০০+ উইকেটের মালিক। আপনি টেস্টে এক ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেটও পেয়েছিলেন। আপনি আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুবার শিরোপা জিতেছেন। আপনি টেস্ট, ওয়ানডে, টি-20তে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার ছিলেন। আপনি ক্যারিয়ারের শেষ বেলায় একটা ইচ্ছের কথা জানিয়েছেন, একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। আপনার কাছে এই আকাঙ্ক্ষা বা ইচ্ছে নিতান্তই সামান্য। আপনি পুরো পৃথিবীব্যাপী সেরা খেলোয়াড় তো বটেই, আপনি বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু সম্ভবত আপনার সেই নিতান্ত সামান্য আকাঙ্ক্ষা বা ইচ্ছে পূরণ হচ্ছে না। কেন? আপনার ক্যারিয়ারে কিছু কলঙ্কময় অধ্যায় জড়িয়ে আছে বলে? আপনার নামের সাথে কিছু বিতর্ক জড়িয়ে আছে বলে? আমি যদি আপনার বিরুদ্ধে অভিযোগগুলো একটু পড়ি। অভিজাত ফুডের প্রিমিয়াম কোয়ালিটির ঘিয়ে ভাজা নকশি পিঠা পেতে স্ক্রিন অথবা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন, অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে ক্লিক করুন। শেয়ার বাজার কেলেঙ্কারি, স্বর্ণ চোরা কারবারি, অশ্লীল অঙ্গভঙ্গি, শ্রমিকের পাওনা পরিশোধ না করা, নিষিদ্ধ জুয়ার বিজ্ঞাপনে অংশ নেয়া, অশোভন আচরণ, বাংলাদেশের খেলাকে প্রাধান্য না দিয়ে অর্থকে প্রাধান্য দিয়ে আইপিএলে খেলতে যাওয়া এবং স্বার্থের কারণে নিজের বাবার নামটাও পরিবর্তন করে ফেলা। আপনার এই বিতর্কের কারণেই কি, আপনার বিরুদ্ধে অভিযোগের কারণেই কি আপনি শেষ বেলায় আপনার পরিচিত, আপনার আপন, আপনার যেখানে বেড়ে ওঠা, যেখানে আপনি দুর্দান্ত প্রতাপে ২০ বছর ব্যাট হাতে শাসন করেছেন, বল হাতে প্রতিপক্ষের উইকেটগুলোকে তছনছ করেছেন, সেখান থেকে আপনি বিদায় নিতে পারছেন না? না, আমি তা মনে করি না। আমার বিশ্বাস আপনিও তা মনে করেন না। আমি যদি আমার কারণটা একটু বিশ্লেষণ করি, আপনি একজন সাইকোপ্যাথ, খুনি, রক্তপিপাসু, উন্মাদ, লুটেরা, দুর্নীতিবাজ, জালেম, দাম্ভিক, স্বৈরাচারের ক্ষমতার অংশ হতে চেয়েছেন, হয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন যে শুধু বিসিবি আপনাকে প্রত্যাখ্যান করেনি, পুরো দেশ, আপনার সমর্থকরা আপনাকে প্রত্যাখ্যান করেছে। আপনার নামে একটি মিছিলও হয়নি, আপনার নামে ফেসবুকে স্ট্যাটাসের বন্যা বয়ে যায়নি, আপনার কাঁধে কেউ হাত রাখছে না। কেন? এই কারণটা নিশ্চয়ই প্রমাণিত। আপনিও হয়তো ভেবেছিলেন এই ক্ষমতা চিরস্থায়ী, এই ক্ষমতা, এই দম্ভ চূর্ণ বিচূর্ণ হওয়ার নয়। কিন্তু শেষ বিচারে আল্লাহ তাআলাই তো ফায়সালাকারী।